চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে। প্রায় 1.5-2 বছর ধরে তোমাদের সঙ্গে কথাও বলতে পারিনি, ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য থেকে আবার নতুন করে তোমাদের কাছে ভিডিও শেয়ার করব। তোমাদের সঙ্গে অনেক গল্প আছে, অনেক গল্প করব। যদি ভালো লেগে থাকে গল্পটিকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে নাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে সারাদিন কি করছি না করছি, আজকে ওলা উবের খেটে কত টাকা আর্ন করছি, কত টাকা কি প্রবলেম হচ্ছে, কি হচ্ছে সব আমি তোমাদের বলবো। তো এখন শুরু করা যাক। এখন ঘড়ির কাটার সময় বেজে চলেছে 11:39। আজকে গাড়ির কিলোমিটার হচ্ছে 752 থেকে আমি স্টার্ট করছি। এবার সারাদিন দেখা যায় কি হয়, ফার্স্ট ট্রিপ কোথায় কি পড়ে না পড়ে সব তোমাদেরকে আমি দেখাবো। আমার ফার্স্ট বুকিং ঢুকে পড়েছে। সুভাষনগর থেকে পিক আপ আছে, 3 কিলোমিটার পিক আপ, আর যাবো বালিগঞ্জ। 506 টাকা ফেয়ার দেখাচ্ছে। চলো স্টার্ট করা যাক ট্রিপ, আর দেখা যাক কি হয় না হয়। রামপিয়ারিকে নিয়ে চলা শুরু করে দিয়েছি, দেখা যাক ফার্স্ট। প্রথম বুকিং যেতে যেতেই ট্রিপ ক্যান্সেল করে দিল। ফার্স্ট ট্রিপ তো ক্যান্সেল হয়ে গেল। র্যাপিডো ফার্স্ট ট্রিপ পেলাম হাওড়া রেলওয়ে স্টেশন। 625 টাকা দেখাচ্ছে, পিক আপ দেখাচ্ছে 650 মিটার থেকে। দেখি যাই কি হয়, যেতে যেতে ইনিও না ক্যান্সেল করে দেয়। हाँ मैम, मैं आपके पिकअप लोकेशन पर आ चुका हूँ। न्यू कॉम्प्लेक्स ना $600 हुआ है। 600। প্রথম ট্রিপ কমপ্লিট হয়ে গেল, হাওড়া ড্রপ কমপ্লিট। এবার সেকেন্ড ট্রিপের জন্য ওয়েট করছি, দেখা যাক সেকেন্ড ট্রিপ কোন দিকে দেয়। প্রথম ট্রিপ কমপ্লিট হয়ে যাওয়ার পর হাওড়াতে অনেকক্ষণ দাঁড়ালাম। ওখানে দাঁড়িয়ে যখন ট্রিপ পেলাম না, ওখান থেকে গাড়ি স্টার্ট দিয়ে চলে আসলাম গিরিশ পার্ক থেকে বুকিং পেলাম নিমতলা শ্মশান। নিমতলা শ্মশানে এসেছি এখন পিক আপ করতে, করে যাবো রাজারহাট। তিন নম্বর ট্রিপও পেয়ে গেছি। 1.5 কিলোমিটার পিক আপ, 27 কিলোমিটার, 27.5 কিলোমিটার ড্রপ। হ্যাঁ 4-5 টাকা যাবে। তো আজকের মতো ডিউটি এখানেই শেষ হয়ে গেছে। সারাদিনে 4টে ওলাবে ডিউটি করেছি, একটা প্রাইভেট ডিউটি করেছি। 150 কিলোমিটার উপরে গাড়ি ছুটে গেছে, 860 টাকা তেল ঢুকে গেছে, আর আমি 1400 টাকা বাড়ি নিয়ে যাচ্ছি। তো টাটা বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে কালকে।